রাধে রাধে। শুভ সকাল সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সকালবেলা আমার বাসি কাজকর্ম হয়ে গেছে। এই যে আমি ঘর দুয়ার গুছোতে চলে এসেছি। বিছানাটা আমার ছেলে ঘুমোচ্ছিল, ওই জন্য সকালবেলা আমার এই কাজটা করা হয়নি। চলো আস্তে আস্তে করতে থাকি। এই যে দেখো, আমার বিছানাটা ঘরটা গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে, মুছিনি, মুছবো বেলায়, রান্না বান্না করে নিয়ে মুছবো। এবার ছেলেপিলেরা সব খেলা করে তো বাড়িতে, এবার তারপর সবাই ঢোকা বেরানোও হয়। আমি সকালবেলাটা মুছি না, একটু বেলায় মুছি। আর নাহলে এই লাল সানের ওপরে না পায়ের সাদা সাদা পড়ে যায়, ওইটা আমাকে দেখতে খুব বাজে লাগে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘরই পরিষ্কার করা হয়ে গেছে। যে আমার মেয়েকে শুইয়ে দিয়েছি। মেয়েটাকে শাশুড়ি নিয়ে গেছিলো বাইরে ঘোরাতে, সেই ফাঁকে আমি মুড়ি খাওয়ার আলুটাও কেটে নিয়েছি। এই যে আলু ভাজবো, আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। যে আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি বাইরে যাব। গিয়ে আমার কাঁচা বাকি আছে, সেই কাঁচাগুলো কেচে নেব। এদিকে রান্নাও করব, ওদিকে কাজও করব। আর মেয়েটাকে যখনই কেউ ধরে তখনই আমি টুকটাক কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি একা আমার সংসারে। আর শাশুড়ি মাও কাজে বেরোন, এখন বাড়িতে আছে বলে তবু ধরছে ভোটের জন্য, তবু একটু হেল্প হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, একটা সাদা পায়রা দেখতে পেলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আমার জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি। মেলে দিয়ে গিয়ে এবার মুড়ি খাবো। খিদেও পেয়ে গেছে কাজ করে করে। সকালবেলা সেই চা বিস্কিট খেয়েছি। চলো দেখতে থাকো। এই যে আমার মেলা কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়, আর আজকে অনেকগুলোই জামা কাপড় হয়ে গিয়েছিলো। চলো নিচে চলে যাই। এই যে দেখো, নিচে এসে মুড়ি খেতে বসে পড়েছি। এই যে আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই যে মুড়িটা খেয়ে নিই। আর এদিকে পাট শাক রান্না হবে। শাশুড়ি মাকে বললাম পাট শাকটা একটু বেছে দাও, উনি বেছে দিয়ে চান করতে গেল। আর এদিকে আমি পাট শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে মাছটাও ধুয়ে রেখেছি। এবার সেটাকে নুন হলুদ মাখাবো। আজকে সেরকম একটা কিছু রান্না হবে না, আলু ভাতে মাছের ঝাল আর ডাল আর পাট শাক ভাজা, এইটুকুনি আজকে করব। চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। এদিকে দেখো, ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এদিকে ডালটা ফুটতে থাকুক। আর ওদিকে শাশুড়ি মা দোকান থেকে কিছু মালপত্র এনেছে। এই যে ছিল না আমার, এই যে তেল, তারপরে চাউমিন, বিস্কুট, কিছুটা মশলাপাতি টুকিটাকি, ওগুলো ছিল না, ওগুলো আনিয়ে নিলাম। আর এদিকে দেখো, ডালটাও আমার ফুটে গেছে। এবার ডালটাকে নামিয়ে নেব। নিয়ে এবার দেখি আলু ভাতের লঙ্কা তেলের পেঁয়াজ ভাজবো, লঙ্কা ভাজবো, ওইগুলো ভেজে নিই। আর আমার ভিডিওতে যে সকল বন্ধুরা এতক্ষণ আমার সাথে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। এই যে দেখো, আমি এবার লঙ্কা তেলটা করে নেবো। কড়াটাও ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে গ্যাসের ওপরে একটু ডাল পড়ে গেছিলো, ওইটাকেও আমি সাথে সাথে মুছে নিলাম। না হলে কি হয়, ওই যে ডালটা শুকিয়ে যাবে আর উঠতে চাইবে না, মাজতে হবে। ওর থেকে সঙ্গে সঙ্গে পুছে নেওয়াটাই ভালো। তারপরে সঙ্গে সঙ্গে পুছে নিলে কি হয়, গ্যাসটাও নোংরা হয় না, একসাথে কাজটাও হয়ে যায়। এদিকে দেখো, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তুলে নেবো, নিয়ে ওই কড়াতেই পাট শাকটা ভেজে নেবো। এই যে লাল লাল করে পেঁয়াজ ভেজে আলু ভাতে মাখতে হবে, তাহলে আমার ছেলে, তারপর আমার হাজব্যান্ড, এরা দুজনেই খুব ভালোবাসে আলু ভাতে তেল লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মাখা খেতে। এই যে লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা তেল লঙ্কাটাকে এবার নামিয়ে নেব, নিয়ে পাট শাকটা ভাজবো। তোমরা আমার সাথে থাকো। তোমরা প্লিজ কেউ কড়াটাকে দেখে আমার
কিছু মনে করো না, কেননা এই কড়াটায় আমি উনুনে রান্না করতাম তো কড়াটা কালো হয়ে গিয়েছিলো। এবার যেহেতু গ্যাসে রান্না করছি, গ্যাসে মোটা কড়া বসালে অনেকটা গ্যাসও পুড়বে, তারপরে গরম হতে টাইম লাগবে, ওই জন্য আমি এটাতে করছি, তোমরা কিছু মনে করো না। যে দেখো ওদিকে তেল লঙ্কাটাও নামিয়ে নিয়েছে, আর এদিকে যে পাট শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা ভাজবো। ভেজে নিয়ে মাছের ঝালটা করব, তোমরা আমার সাথে থাকো। এদিকে দেখো আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। চলো মাছ ভাজাটা বসিয়ে দিই, হতে থাক। আর ওদিকে কী কী রান্না করেছি ঝটপট একবার দেখিয়ে দিই। যে ডাল পাট শাক ভাজা, আর এই যে আলু ভাতে মাখবো বলে তেল লঙ্কাটা মুছড়ে রেখেছি, আর এই যে মাছের ঝালটা ওদিকে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঘর মুছে নিয়েছি আর গ্যাস সব মুছে নিয়েছি। নিয়ে চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সেই সন্ধ্যাবেলায় আবার আসবো। এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। এই যে বিকেলবেলা দুধ দিয়ে গেছে, দুধটা গরম করব। আর এদিকে ছেলে বললো মা একটু চাউমিন খাবো, খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায়, ওর জন্য একটু আলু ডিম দিয়ে চাউমিন করে দেবো। সবজিটা পছন্দ করেন না, ওই জন্য ওকে চাউমিনটা করে দেবো। চলো চাউমিনটা করে দিই। এই যে দেখো চাউমিনটা দিকে আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াটাও ধুয়ে বসিয়ে দিয়েছি। ডিমটা ভুজিয়া করব, ডিমটা ভুজিয়া করে নিয়ে এবার আলু ডিম নর্মালি যেমন চাউমিন করে সেরকম চাউমিনটা করে নিই। দেখো চাউমিনটাও আমার ভাজা হয়ে গেছে, হয়েই এসছে। এবার চলো ছেলেকে দিয়ে দিই, চাউমিন হয়ে গেছে। আজকের ভিডিও আমার এইটুকুনি, টাটা।